প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কথা জানান। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। তিনি বলেন, বিতর্কিত যে কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিশনে না যায়, ফ্যাসিস্ট সরকারের ভুয়া ভোটে নির্বাচিত সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বাতিল করতে বলা হয়েছে। 2014, 2018, 2024 সালে যেসব প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারগণ ছিল তাদেরকে ভুয়া ও ব্যর্থ নির্বাচন, পক্ষপাত দুষ্ট নির্বাচন করার অভিযোগে আইনের আওতায় আনার কথা জানানো হয়েছে। ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার শীর্ষ প্রতিপাদ্যে আগামী 22 অক্টোবর পালিত হতে যাচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2024। এই দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গতকাল রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন ও জনসচেতনতা সৃষ্টি এই কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য। এতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহমেদ টিটু, সহসভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সদস্য ডাক্তার মুনিরুল হক, সবুজ আলী ও সাব্বির আহমেদ সহ স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের 6টি পরীক্ষার ফল তৈরি হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে। জেএসসিতে প্রাপ্ত নম্বরের 25% ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেয়া হবে। শিক্ষা বোর্ডগুলোর এমন প্রস্তাবের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অক্টোবরের মধ্যে এ ফল প্রকাশের জন্য কাজ চলছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করার পাশাপাশি বাকি বিষয়গুলোতে এসএসসির নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে। তবে ফল প্রকাশের দিন ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আজ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে, যা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র চূড়ান্ত ভর্তির সময় স্ব বিভাগে জমা প্রদান করতে হবে এবং মূল নম্বরপত্র জমাদানের পর স্বীকৃতি স্লিপ সংগ্রহ করতে হবে। ভর্তির সময় আজ থেকে আগামী মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তির জন্য প্রাথমিক নিশ্চয়ন পরবর্তী অবশিষ্ট ভর্তি ফি, ভর্তি ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের স্ব বিভাগে যোগাযোগের মাধ্যমে প্রদান করতে হবে। যে সকল শিক্ষার্থী সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি হতে পারবে না তাদের ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। রাজশাহীতে ক্লুলেস হত্যাকাণ্ডের আসামি মাসুম আলীকে গ্রেপ্তার করেছে র্যাব 5। মাসুম পবার দামকুড়া থানার কাদিপুর দিঘিরপাড়া আব্দুস সালামের ছেলে। গতকাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পবার দামকুড়ার কাদিরপুর দিঘিপাড়া অভিযান চালিয়ে ক্লুলেস হত্যা মামলার আসামি মাসুম আলীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাজামুল হত্যার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আসামি মাসুমকে পরবর্তী সময় দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণ শহর এলাকার একটি জঙ্গল থেকে 17টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল অভিযান চালিয়ে ককটেলগুলো একটি বালতির মধ্য থেকে উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর এলাকায় অবস্থিত অদূত বিনোদন পার্কের পেছনে
জঙ্গলের মধ্যে বিস্ফোরক দ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। এই সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবির একটি বিশেষ টহল দল, সেনাবাহিনী ও পুলিশকে নিয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণ শহর গ্রামের ইউসুফ রানার আমবাগানের ঘন জঙ্গলে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের বালতি থেকে 17টি তাজা ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 47 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।